সরকারি শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি। জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সরকারি বিদ্যালয়ের একাংশ শিক্ষকের বিরুদ্ধে বেআইনিভাবে প্রাইভেট টিউশন পরিচালনা, শিক্ষার্থীদের প্রলোভন ও চাপ দিয়ে টিউশনে ভর্তি করানো, বিদ্যালয়ে পাঠদান অবহেলা এবং সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে শুক্রবার উত্তর দিনাজপুরের কর্ণজোড়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার অধিকার আইন 2009 এর ধারা অনুযায়ী প্রাইভেট টিউশন পরিচালনা আইন বিরোধ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, জেলার একাংশ সরকারি শিক্ষক নিয়মিতভাবে ব্যক্তিগত কোচিং চালিয়ে শিক্ষার্থীদের সেখানে ভর্তি হতে বাধ্য করছেন। কম নম্বর দেওয়ার ভয় দেখানো, অভ্যন্তরীণ মূল্যায়নের প্রভাব বিস্তার, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং প্রাইভেট ব্যাচে শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার মতো একাধিক অভিযোগও উত্থাপন করা হয়েছে। সংগঠনের দাবি, এই ধরনের কর্মকাণ্ডের ফলে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে এবং শ্রেণীকক্ষের পাঠদানের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সরকারি বেতনপ্রাপ্ত শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশনের কারণে বহু বেকার ও স্বাধীন প্রাইভেট টিউটরের জীবিকা সংকটের মুখে পড়েছে। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো আবেদনকারী সংগঠনের দাবি। এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে সমস্ত স্কুল শিক্ষক টিউশনের সাথে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে তারা যে এই আইন অমান্য করে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে যে তারা পয়সা ইনকাম করছেন এবং একটা কালো টাকার পাহাড় তৈরি করছেন, যেটা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে, তার বিরুদ্ধে এমন আমরা চাচ্ছি এই সমস্ত শিক্ষক যারা প্রাইভেটের সাথে জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে, দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এরা আজ থেকে নয়, আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি, বহুবার ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো ফলাফল হয়নি। সরকার বদল হয়েছে, আশা করছি সমস্ত কিছু যখন আইনানুগ হচ্ছে, আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হবে এবং প্রত্যেকে আইন অনুযায়ী চলবে। আমরা প্রাইভেট টিউশন পড়াই, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি হোক যেখানে সরকারি স্কুলে যারা পড়বেন তাদেরকে যেন বাইরে প্রাইভেট টিউশন পড়তেই না হয়। আনোয়ারুল হক, সংগঠনের কি দায়িত্বে আছেন? আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি আছি। বলছে আপনাদের সংগঠনের নাম? আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তার উত্তর দিনাজপুরে আমাদের কমিটি। আজকে কি কারণে ডিআই অফিসে আসা? আজকে ডিআই অফিসে আমাদের ডেপুটেশন আছে। সাধারণত আমাদের সরকারের নির্দেশিকা, সেই দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন ছিল। সরকার সেই আন্দোলনকে স্বীকৃতি দিয়ে সরকার আইন করেছে, যারা স্কুলের শিক্ষক, গভর্নমেন্ট শিক্ষক, তারা কোনো মতোই শিক্ষকতা করতে স্কুলের বাইরে টিউশনি পড়াতে পারবেন না। তা সত্ত্বেও কিছু অবৈধ অসাধু কিছু আমাদের শিক্ষক আছেন, যিনারা কী করছেন, টাকার লোভে বা কোনো প্রজেক্টের লোভ দেখিয়ে বিভিন্ন অসৎ উপায়ে ওনারা টিউশনি চালিয়ে যাচ্ছেন। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।